আচ্ছা, হ্যালো স্টুডেন্ট, আগের দিন আমরা ইন্টিগ্রেশনের সাহায্যে আমাদের একমাত্রিক গতির যে সমীকরণগুলো আছে সেই সমীকরণগুলো নির্ণয় করা শিখেছিলাম। আজকে বলেছিলাম আমরা সেই সমীকরণগুলো প্রয়োগ করে কিছু অঙ্ক করব, ঠিক আছে? আগের দিন যে ইকুয়েশনগুলো শিখেছিলাম সেই ইকুয়েশনগুলো একবার বলে দিই। সেই ইকুয়েশনগুলো ছিল ভি সমান ইউ প্লাস এটি, এটা আমাদের প্রথম সমীকরণ। তারপরে ছিল এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ছিল আমাদের দ্বিতীয় সমীকরণ। তারপরে ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, আর লাস্ট ইকুয়েশন ছিল এস এন সমান ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1, ঠিক আছে? এই কটা ছিল সবই সমত্বরণে যখন বস্তুর কোনো গতি হবে তখন তার সমীকরণ। ত্বরণের পরিবর্তে যদি মন্দন হয়, অর্থাৎ যদি কোনো বস্তুর বেগ আস্তে আস্তে কমতে থাকে, তখন এখানে প্লাসের পরিবর্তে সব মাইনাস হবে, ঠিক আছে? আমরা সাধারণত প্লাস দিয়ে ইকুয়েশনগুলোকে ব্যবহার করব। যদি কখনো মন্দন আসে তখন আমরা দেখব যে তার এটা নেগেটিভ বেরোচ্ছে, ঠিক আছে? তখন আমরা বুঝতে পারবো সেই বস্তুটা নিশ্চয়ই মন্দন নিয়ে চলেছে, ঠিক আছে? তো চলো আমরা এই ইকুয়েশনগুলোকে ব্যবহার করে কতগুলো অঙ্ক করি। তো প্রথম অঙ্ক বলছে যে একটা বস্তু প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার এবং পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার পথ যায়। কি বলেছে? বলেছে প্রথম 2 সেকেন্ডে সে যাচ্ছে 200 সেন্টিমিটার, ঠিক আছে? এবং পরের 4 সেকেন্ডে সে যাচ্ছে 220 সেন্টিমিটার। এই দুটো ডাটা আমাকে দিয়ে দিয়েছে। যে আমাদের জিজ্ঞেস করেছে যে যাত্রা শুরু করার 7 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে। জিজ্ঞেস করেছে 7 সেকেন্ড পর বেগ কত। তো চলো আমরা এটাকে কি করে করব বুঝে দেখি, ঠিক আছে? তো এখানে আমাদের বলেছে 2 সেকেন্ড পর সে 2 সেকেন্ডে প্রথম 2 সেকেন্ডে সে 200 সেন্টিমিটার গিয়েছে, পরের 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার পথ গেছে। তাহলে একটু ছবি আঁকার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। মনে করো প্রথমে বস্তুটা গতিটা হচ্ছে এরকম, এইটা হচ্ছে প্রথম 2 সেকেন্ড, আর এইটা হচ্ছে পরের 4 সেকেন্ড। তার মানে অ্যাকচুয়ালি এই সেকেন্ডটা কত? 2 সেকেন্ড প্লাস 4 সেকেন্ড, তার মানে এটা হচ্ছে 6 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডে সে 200 সেন্টিমিটার পথ গেছে এবং পরের 4 সেকেন্ডে সে 220 সেন্টিমিটার পথ গেছে, ঠিক আছে? তাহলে আমাদের তারপরে জিজ্ঞেস করেছে যে তার 7 সেকেন্ড পর তার বেগ কত হবে, এটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো আমরা প্রাথমিক বেগটা জানি না এবং এর ত্বরণে যাচ্ছে না মন্দনে যাচ্ছে সেটাও জানি না। তো ধরলাম যে তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ এবং বস্তুটা এ ত্বরণে যাচ্ছে, ঠিক আছে? প্রাথমিক বেগটাকে ইউ ধরে নিলাম এবং ধরে নিলাম যে এ ত্বরণ নিয়ে যাচ্ছে। তাহলে প্রথম 2 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের সমীকরণ কি হবে এবং সেটাকে কি করে অ্যাপ্লাই করব? আমরা এখানে প্রথমে যে সমীকরণটার হেল্প নেব সেটা হচ্ছে এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে প্রথম 2 সেকেন্ডে 200 সেন্টিমিটার যাচ্ছে, এইটাকে যদি তাহলে প্রথমে এসের জায়গায় বসাবো 200 সেন্টিমিটার, ইউটা জানি না আমরা, টিটা কত 2 সেকেন্ড, তাহলে 2u হবে প্লাস হাফ এ ইন্টু এটা জানি না 2a স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে 200 সমান কত হলো? ইউ 2u প্লাস একটা 2 কেটে যাবে 2a, তাহলে আমাদের পেয়ে গেলাম ইউ প্লাস এ ইজিক্যাল টু 100। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন, বুঝতে পারলে? এবার বলেছে কি পরের 4 সেকেন্ডে সে 220 সেন্টিমিটার পথ যাচ্ছে। তার মানে কি টোটাল সময়টা হচ্ছে আমাদের 6 সেকেন্ড। টোটাল 6 সেকেন্ডে কত রাস্তা যাচ্ছে? 200 প্লাস 220, তার মানে 6 সেকেন্ডে টোটাল যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে 420 সেন্টিমিটার। তোমাদের ভুলটা এই জায়গাটাতেই হবে। তোমরা যদি এটা করে যাও যে 4 সেকেন্ডে 220 সেন্টিমিটার পথ যাচ্ছে, সেইটাকে যদি এই সমীকরণে পুট করো তাহলে অঙ্কটা ভুল হয়ে যাবে। তোমাদের মনে রাখতে হবে এখানে যে টোটাল সময়টা হচ্ছে 6 সেকেন্ড এবং সেই 6 সেকেন্ডে টোটাল সে 420 সেন্টিমিটার, 200 প্লাস 220 মানে 420 সেন্টিমিটার পথ যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এইটাকে যদি আমি এই সমীকরণে বসাই, এসের জায়গায় বসাবো 420, ইউটা আমরা জানি না, টিটা হচ্ছে 6, তাহলে 6u হয়ে গেল প্লাস হাফ এ ইন্টু 6 স্কোয়ার, তাহলে হয়ে গেল কত? 420 প্লাস 6u প্লাস এটা করলে কত হবে? 6 6 36কে 2 দিয়ে ভাগ করব, তার মানে 18 দিয়ে। যদি 6 দিয়ে সব কটাকে ভাগ করে দিই তাহলে ইউ প্লাস 3a ইজিক্যাল টু 70, সব কটাকে 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা আমাদের
2 নম্বর ইকুয়েশন। এখন দেখো 2 থেকে যদি 1 কে বিয়োগ করি, তার মানে 2 মাইনাস যদি 1 করি, তাহলে দেখো ইউটা আর ইউটা কেটে যাবে। 3u থেকে a বাদ দিলে হবে 2a, আর 70 থেকে যখন 100 বাদ দেবো তখন হয়ে যাবে -30। এখানে গন্ডগোল করো না যেন, 70 থেকে 100 বাদ দিচ্ছি, তার মানে -30 হচ্ছে। তাহলে a হয়ে গেল -15 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অর্থাৎ বস্তুটা 15 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন নিয়ে চলে যায়, তার কিন্তু ত্বরণ নেই, তার ক্ষেত্রে মন্দন আছে। আচ্ছা, এটা যদি -15 বেরোয়, তাহলে ইউটা কত হবে? তাহলে ইউ সমান হচ্ছে 100 মাইনাস এ। আমি যদি এই সমীকরণটা হেল্প নিই, তাহলে কত হবে? 100 মাইনাস এ মানে বেরিয়েছে -15, তাহলে +15 হয়ে যাবে। তাহলে ইউটা হয়ে গেল 115 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রাথমিক বেগটা বেরিয়ে গেল 115 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ত্বরণটা বেরিয়ে গেল -15 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার তো কোনো ব্যাপারই নাই, আমাকে জিজ্ঞেস করেছে 7 সেকেন্ড পর বেগ কত, খুব ইজিলি বেগ বার করে দেবো। তাহলে অতএব 7 সেকেন্ড পর বেগ কত হবে? অতএব লিখবো 7 সেকেন্ড পর বেগ v সমান u প্লাস 80। এইটা আমাদের সমীকরণ, v সমান u প্লাস 80। এই সমীকরণটা হেল্প নেবো। ইউটা কত? ইউটা বেরিয়েছে 115। এটা কত? এটা বেরিয়েছে -15। তাহলে -15 ইন্টু 7, তাহলে 115 -7 × 5 = 35 এর 5, 15 সাথে 105, তার মানে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 7 সেকেন্ড পর বস্তুটার বেগ হবে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এরকম করে বুঝে বুঝে তোমরা কোন সমীকরণটা ব্যবহার করতে হবে সেইটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? পুরো অঙ্ক ভালো করে বুঝতে হবে, ছবি তৈরি করতে হবে, এবং তারপর স্টেপ বাই স্টেপ তুমি যদি অঙ্কগুলো ফলো করো তাহলে দেখবে ঠিক উত্তর বেরোবে। অঙ্কগুলো প্রথম একটুখানি কঠিন লাগবে অবশ্যই, অনেক রকম, যেহেতু 4টে সমীকরণ আছে এবং কোন সমীকরণটাকে ইউজ করতে হবে এটা প্রথম খুব সমস্যা হয়, কিন্তু যত তোমরা প্র্যাকটিস করবে তত বুঝতে পারবে যে আমরা কোন সমীকরণটাকে ইউজ করব। চলো নেক্সট করি। বলছি একটা ট্রেনের প্রাথমিক বেগ 48 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? সমমন্দনে 160 মিটার দূরত্ব অতিক্রম করার পর ট্রেনটির বেগ হচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। ট্রেনটি আরও কতটা দূরত্ব অতিক্রম করার পর থামবে? কি বলেছে? বলেছে একটা ট্রেন এরকম করে যাচ্ছে, আমি জাস্ট ছবিটা তোমাকে বলেছি। ট্রেনটা প্রথম যখন শুরু করেছে তখন ওর বেগ হচ্ছে 48 কিলোমিটার পার ঘন্টা, ঠিক আছে? আমাকে কি বলেছে? সমমন্দনে যাচ্ছে, অর্থাৎ তার বেগ কমছে আস্তে আস্তে, এবং বলেছে 108 কিলোমিটার যাওয়ার পর, 108 কিলোমিটার যখন যে যাচ্ছে তখন তার বেগ হয়ে যাচ্ছে 48 কিলোমিটার ঘন্টা ছিল, অর্ধেক হয়ে যাচ্ছে 24 কিলোমিটার পার ঘন্টা। তাহলে একটা সময় তো ট্রেনটা থেমে যাবে, তাই তো? প্রশ্ন দিয়েছে ট্রেনটা কখন থামবে, তাই তো? ট্রেনটি আরো কত দূরত্ব অতিক্রম করার পর থামবে, এই জিনিসটা বলেছে। ট্রেনটি আরো কত দূরত্ব অতিক্রম করার পর থামবে, এই প্রশ্নটা আমাদের জিজ্ঞেস করেছে। 24 কিলোমিটার পার ঘন্টা বেগ আছে, বেগ আস্তে আস্তে কমছে, কিন্তু নিশ্চয় আরো কিছুটা তো যাবে, তারপর কি থামবে? এইখান থেকে সেই দূরত্বটা কত জানতে চাইছে, ঠিক আছে? যদি আমি এইটুকুনি রাস্তা চিন্তা করি, ঠিক আছে, সেক্ষেত্রে ইউটা হচ্ছে কত? 48 কিলোমিটার পার ঘন্টা। তোমরা নিশ্চয়ই জানো যে কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই, তাহলে 48 ইন্টু 5 × 18 করতে হয়। 5 × 18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ডে চলে আসে। আমরা যদি 6 দিয়ে কাটি, 6 × 3 = 18, 8 × 6 = 48, তার মানে হবে 5 × 8 = 40/3 মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে প্রাথমিক বেগ, ঠিক আছে? এইখান থেকে এই দূরত্বের মধ্যে অন্তিম বেগ কত? 24 কিলোমিটার পার ঘন্টা। বুঝতে পারছো, মিটার পার সেকেন্ড নিয়ে যদি যায়, তাহলে এটা যত বেরিয়েছে তার অর্ধেক বেরোবে। এটা ছিল 48, এটা হচ্ছে 24, তাহলে নিশ্চয়ই এটা 20/3 মিটার পার সেকেন্ড হলো। কত দূরত্ব অতিক্রম করেছে? 108, এটা কিলোমিটার না, এটা মিটার, ঠিক আছে? 108 মিটার অতিক্রম করেছে, 108 মিটার অতিক্রম করেছে। তাহলে তার মন্দনটা কত সেটা আমরা বার করবো। কি সমীকরণ ইউজ করব? আমরা ইউজ করব v² = u² + 2as, এই সমীকরণটা ইউজ করবো। দেখো আমি প্লাস লিখেছি, আমরা প্লাসই ইউজ করবো। দেখবো যখন এটা বেরোবে তখন নেগেটিভ বেরোবে, ঠিক আছে? তুমি যদি এখানে মানগুলো বসাও, ভি এর জায়গায় তোমার 20/3, তাহলে v² হচ্ছে 400/9, ইউটা হচ্ছে 40/3, তার মানে 1600/9, u² 1600/9 প্লাস 2 × a × s, এসটা হচ্ছে 108, তার মানে এটা হয়ে গেল 216,
যখন 2 ইন্টু 108 করবো 216 বেরোবে, ইন্টু এটা আমরা জানি না। এটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে 216 ইজিক্যাল টু এইটাকে ওদিকে নিয়ে যাচ্ছি 400/9 মাইনাস 1600/9, 9টা লসগু হবে, 400 মাইনাস 1600, তার মানে কত হয়ে গেল 1200 মাইনাস 1200/9। ঠিক আছে, তাহলে এ সমান কত বেরোলো মাইনাস 1200/9 ইন্টু 216। কাটাকুটি করি একটুখানি, 9টা কাটি 3 থেকে 9, এটা 400 বেরোবে। আবার 4 দিয়ে কাটি, 4 5 20, 4 4 16, 100 হবে। আর 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটবে না কিন্তু 2 দিয়ে আমার মনে হচ্ছে কাটবে, 27 হবে, এটা 50 হবে। ঠিক আছে, আশা করি ঠিক আছে। তাহলে এটা কত হলো, এটা মাইনাস 50/3 7 21, 3 2 6, 50/81। ঠিক আছে, একটুখানি শুধু দেখে নিই একবার। এটা হচ্ছে 1600/9, এটা হচ্ছে 400/9, এটা 2as মানে 216 বেরিয়েছে। তার মানে এখান থেকে আমরা এ বার করেছি 400/9 মাইনাস 1600, তাহলে 1200/9, 1200/9 216, কেটে আমার 50 মাইনাস, দেখো মাইনাস বেরিয়েছে, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের ত্বরণ বেরিয়েছে। ঠিক আছে, এবার আমাকে জিজ্ঞেস করেছে যে আরো কত দূর যাওয়ার পর থামবে। তার মানে এরপরও আরেকটুখানি যাচ্ছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে কত দূর থামছে, কত দূরে গিয়ে থামছে এটা আমরা বার করব, তখন ইউটা হবে 24 কিলোমিটার/ঘন্টা, তার মানে 20/3 মিটার পার সেকেন্ড। এইটা হবে আমাদের প্রাথমিক বেগ। এরপর কত দূরত্ব গিয়ে থামবে বলবে, তাহলে তখন এইটা আমাদের প্রাথমিক বেগ হবে, যেটা 24 কিলোমিটার/ঘন্টা মানেই হচ্ছে 20/3 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভিটা কত হবে, থামছে 0, থেমে যাচ্ছে মানে অন্তিম বেগ 0। এটা কত, এটা হচ্ছে 50/81। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে v স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, বি এর জায়গায় 0, তাহলে এটা 0 হয়ে গেল। ইউ স্কোয়ার মানে এইটা স্কোয়ার মানে 400/9, মাইনাস হবে, এটা যেহেতু এখান থেকে মাইনাস আসছে তাহলে এখানে একটা মাইনাস হবে, 2 ইন্টু মাইনাসটা আগেই লিখে ফেলেছি 50/81 ইন্টু এস। ঠিক আছে, তার মানে এটা 100/81, তার মানে 100/81 ইন্টু এস ইজিক্যাল টু 400/9। তার মানে এস সমান কত হবে, 400 ইন্টু 81 ডিভাইড বাই 100 ইন্টু 9। ঠিক আছে, 81টা এদিকে গেল, 100টা নিচে গেল, 9 9 81, 100 400 কেটে গেল 4, তাহলে 4 9 36 মিটার। তার মানে আরো 36 মিটার যাওয়ার পর ট্রেনটা থেমে যাবে। বুঝতে পেরেছ? তাহলে এরকম স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করার চেষ্টা করবে, নিশ্চয়ই অঙ্কগুলো তোমরা পারবে। প্রথমে নিজে করবে, আমি অঙ্কটা যখন বলে দিচ্ছি তোমাকে কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, অঙ্কটা নিজে করবে, কি কি সূত্র ব্যবহার করছে এখানে দেখবে, তারপর নিজে নিজে করতে পারবে। আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি। নেক্সট অঙ্ক বলেছে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সহ গতিশীল একটি ট্রেনের দরজা থেকে একটি লোক 9 মিটার দূরে দাঁড়িয়ে আছে। ট্রেনটি চলতে শুরু করা মাত্রই লোকটি দৌড়াতে শুরু করলো এবং 3 সেকেন্ড পর সে ট্রেনটাকে ধরলো। বলেছে লোকটার ত্বরণ কত। কি বলেছে অঙ্কটা দেখি। বলেছে মনে করো এখানে একটা ট্রেন আছে, ঠিক আছে, এই ট্রেন আছে এবং এইখানে একটা লোক দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কত দূরে আছে, 9 মিটার দূরে আছে এই ট্রেনটা থেকে। হঠাৎ করে ট্রেনটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করলো এবং লোকটা সেই দেখে ছুটে ওই ট্রেনটাকে ধরতে গেল এবং দেখা গেল যে লোকটা 3 সেকেন্ড পর এই ট্রেনটাকে ধরলো। যদি সেটা হয় তাহলে লোকটার ত্বরণ কত জানতে চাইছে। বুঝতে পেরেছো অঙ্কের কনসেপ্টটা? চলো এই অঙ্কটা করার চেষ্টা করি। দেখো 3 সেকেন্ডে ট্রেনটা তো কিছু দূর যাবে, তাহলে লোকটাকে নিশ্চয়ই ট্রেনটা যত দূর যাবে তার থেকে 9 মিটার বেশি যেতে হবে। এইটাই হচ্ছে কনসেপ্ট। 3 সেকেন্ডে ট্রেনটা কিছু দূর যাবে কারণ তার ত্বরণ আছে, তাহলে সেই সময়ে লোকটাকে নিশ্চয়ই ট্রেনটা যত দূর যাবে প্লাস 9 মিটার যেতে হবে। ধরা গেল যে এই লোকটার ত্বরণ এ, লোকটাকে ধরলাম যে লোকটা এ ত্বরণে চলতে শুরু করলো, তাহলে লোকটা 3 সেকেন্ডে কত দূরত্ব যাবে, হাফ এটি স্কোয়ার। সূত্র কি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। লোকটা প্রথমে স্থির ছিল, তাহলে লোকটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে হাফ এটি স্কোয়ার, ইউটা যেহেতু 0 তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে লোকটা কত দূরত্ব অতিক্রম করছে 3 সেকেন্ডে, সেটা হচ্ছে হাফ ইন্টু এ ইন্টু 3 স্কোয়ার। এইটা সমান কত হবে,
টেনটা যত দূর যাবে কত হাফ এটি স্কোয়ার, টেনের ক্ষেত্রে হাফ এটি স্কোয়ার, টেনের ত্বরণটা বলে দিয়েছে 2 ইন্টু 3 স্কোয়ার, এইটা 3 সেকেন্ডে 10 দ্বারা অতিক্রান্ত দূরত্ব প্লাস 9 মিটার হতে হবে। লোকটাকে 10 যত অতিক্রম করবে হাফ এটি স্কোয়ার তার থেকে 9 মিটার বেশি যেতে হবে। এই অঙ্কটাকে সলভ করলেই আমি এ পেয়ে যাব। লোকটা দ্বারা অতিক্রান্ত দূরত্ব হাফ এ টি স্কোয়ার সমান 10 দ্বারা অতিক্রান্ত দূরত্ব হাফ 10 ত্বরণ ইন্টু টি স্কোয়ার প্লাস 9 মিটার, 9 মিটার বেশি যেতে হবে। তার মানে এটা কত পাচ্ছি, এটা পাচ্ছি দেখো 9 এ, এটা কত পাচ্ছি 2 কেটে গেল, তাহলে 9 প্লাস 9 তার মানে 18। তাহলে এ সমান কত পেলাম দেখো 18 ইন্টু 2 বাই 9, 18 কেটে গেল 2, তার মানে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। লোকটাকে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছুটতে হবে, তাহলেই সে একমাত্র ট্রেনটাকে ধরতে পারবে। বুঝে গেল? চলো নেক্সট অঙ্ক বুঝি। বলছে একটা লোক যখন ট্রেনের দরজা থেকে 9 মিটার পিছনে, তখন ট্রেনটি স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলতে শুরু করলো। লোকটি তখন সমদ্রুতিতে দৌড়াতে শুরু করলো এবং কোনো ক্রমে ট্রেনটা ধরতে পারলো। আগেটাতে ত্বরণ ছিল, এটাতে লোকটার ত্বরণ নাই, সমদ্রুতিতে সে ছুটতে লাগলো। বলেছে লোকটার দ্রুতি কত, বুঝতে পেরেছো? কারণ এখনকার প্রবলেমটা কি, এখনকার প্রবলেম হচ্ছে ট্রেনটা সেই এখানেই আছে এবং লোকটা এখানে দাঁড়িয়ে আছে। লোকটা থেকে ট্রেনের দূরত্ব হচ্ছে 9 মিটার। এবার ট্রেনটা হঠাৎ করে সেই একই ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলতে শুরু করলো, কিন্তু লোকটা এখন আর ত্বরণ নাই, লোকটা এখন সমদ্রুতিতে, মনে করলাম ভি দ্রুতি নিয়ে চলতে শুরু করলো। মানে ভি এর মান কত হলে লোকটা ট্রেনটাকে ধরতে পারবে। কনসেপ্ট একটি, লোকটা কত দূরত্ব অতিক্রম করবে সেটা কত হবে, সেটা ট্রেনটা যত অতিক্রম করবে প্লাস 9 মিটার। বুঝে গেছে? কিন্তু এখানে আমাকে সময় দেয়নি, শুধু বলে দিয়েছে যে কোনো ক্রমে সে ট্রেনটাকে ধরতে পারবে, কোনো ক্রমে। ঠিক আছে? তুমি একটা জিনিস ভাবো যে লোকটা যখন ট্রেনটাকে ধরবে তখন লোকটার বেগ এবং ট্রেনটার বেগ সেম হতে হবে। লোকটা যখন ট্রেনটাকে ধরবে তখন লোকটার বেগ আর ট্রেনটার বেগ অন্তত পক্ষে সেম হতে হবে। যদি ট্রেনটার বেগ বেশি হয়ে যায় তাহলে লোকটা কিন্তু ট্রেনটাকে আর কোনোদিনও ধরতে পারবে না, কারণ ট্রেনটার ত্বরণ আছে। ট্রেনটার বেগ যদি বেশি হয় তাহলে সেই বেগটা কিন্তু বাড়তেই শুরু করবে। ঠিক আছে? তাহলে যখন লোকটা ট্রেনটাকে ধরবে তখন লোকটার বেগ এবং ট্রেনটার বেগ সেম হতে হবে। তাহলে ধরি টি সময় পর লোকটি ট্রেনটিকে ধরবে, তাহলে টি সময় এই লোকটা কত দূরত্বে যাবে, ভিটি, সেটা কতটা হবে, সেটা 10 দ্বারা অতিক্রান্ত দূরত্ব হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার প্লাস 9 মিটার। তাই তো? যেহেতু ট্রেনটা প্রথমে স্থির অবস্থায় ছিল তাহলে আমাদের সূত্র কি ছিল, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমাদের সূত্র ছিল। ইউটিটা 0, তাহলে জাস্ট হাফ এটি স্কোয়ার। ট্রেনের ক্ষেত্রে আগের অঙ্কটাতেই এটাই হয়েছিল, কিন্তু এখানে দুটো আননোন আছে, ভিটা আননোন আর টিটা আননোন। আমাকে বলেছে ভিটা বার করো। ঠিক আছে? বোঝা গেছে? আচ্ছা, এক্ষেত্রে ট্রেনের বেগটা আস্তে আস্তে বাড়ছে। আমি কি বললাম যে যখন ধরবে তখন ট্রেনের বেগটা লোকটার বেগের সমান হতে হবে। যদি ট্রেনের বেগ কম হয় তাহলে অসুবিধা নেই, কিন্তু মিনিমাম ট্রেনের বেগটা লোকটার বেগের সমান হতে হবে। টি সময় পর ট্রেনের বেগ কত, সেটার ক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব ভি সমান ইউ প্লাস এটি। টি সময় পর ট্রেনের বেগ হবে এ হচ্ছে 2 আর টিটা টি থাকবে। টি সময় ট্রেনের পর বেগ হচ্ছে 2t, ইউটা তো 0। তাহলে আমাদের বার করতে হবে, তাহলে টি সমান কত হবে, v/2। তাহলে টি সমান হবে v/2, সেইটা আমরা এখানে বসাই। টি এর জায়গায় v/2 আমরা এখানে বসাই, এখানেও বসাই। তাহলে এখানে কত হবে, টি এর জায়গায় আমরা যদি v/2 বসাই তাহলে এটা v²/2 হয়ে গেল। এটা 2 কেটে গেল, টি স্কোয়ার মানে হচ্ছে v²/4 প্লাস 9। এটা কোদিকে নিয়ে যায়, v²/2 মাইনাস v²/4 ইজ ইকুয়াল টু 9। এটা বিয়োগ করলে কত হবে, v²/4 হবে।
ইকুয়াল টু 9, তাহলে ভি স্কোয়ার সমান কত হবে 4 9 36, তাহলে ভি সমান কত হবে 6 মিটার পার সেকেন্ড। তাহলে লোকটার মিনিমাম দ্রুতি যেটা হবে সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই অঙ্কটাকে আরেকটা ভাবে করা যায়। ঠিক আছে, আরেকটা ভাবে কিভাবে করব চলো আমরা বুঝি। এটা তো বুঝতে পারলাম, তার আরেকটা ভাবে কি করে করব সেটা আমরা বুঝি। সেটা আমাদের এই সমীকরণটাকেই লাগবে। দেখো এইটা একটা দ্বিঘাত সমীকরণ। সেই দ্বিঘাত সমীকরণটা কিরকম, টি স্কোয়ার মাইনাস ভিটি প্লাস 9 ইকুয়াল টু 0। এই ভিটিটাকে শুধু এদিকে নিয়ে গেলাম, টি স্কোয়ার এটা দিয়ে গেলে মাইনাস ভিটি প্লাস 9 হবে। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে একে টি এর মান যদি বার করতে চাই তাহলে আমাদের শ্রীধর আচার্যের ফর্মুলা লিখতে হবে, টি সমান মাইনাস বি, বিটা হচ্ছে তোমার মাইনাস ভি, তাহলে মাইনাস বি লিখেছি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে 1, সি হচ্ছে 9 বাই 2a, 2 ইন্টু 1। এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। টি এর মান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে হচ্ছে মাইনাস ভি, অ্যাকচুয়ালি মাইনাস বি এর স্কোয়ার করলে ভি স্কোয়ার হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, ভি স্কোয়ার মাইনাস 2ac প্লাস 9। ঠিক আছে, তার মানে এটা কত হবে, ভি প্লাস মাইনাস রুট ওভার ভি স্কোয়ার মাইনাস 36 বাই 2। দেখো ভি স্কোয়ারের মান অবশ্যই 36 থেকে বড় হতে হবে। ভি স্কোয়ারের মান যদি 36 থেকে কম হয়ে যায় তাহলে এটা নেগেটিভ হয়ে যায়, আর রুট নেগেটিভ মানে ইমাজিনারি কোয়ান্টিটি। তাহলে ভি স্কোয়ারের মান কখনো 36 থেকে কম হতে পারে না। তাহলে ভি স্কোয়ারের মিনিমাম মান কত হবে 36, তাহলে ভি স্কোয়ারের মিনিমাম মান যেটা হবে সেটা হচ্ছে 36। তাহলে ভি এর মান কত হবে 6 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে ভি এর মিনিমাম মান যদি 6 মিটার পার সেকেন্ড হয় তাহলে কিন্তু টি এর একটা বাস্তব মান পাওয়া যাবে, অর্থাৎ সেক্ষেত্রে লোকটা ট্রেনটাকে ধরতে পারবে। তাহলে এটা এইভাবেও আমরা বার করতে পারি। এক্ষেত্রে ভি এর মান যদি আমরা 6 বসাই তাহলে টি এর মান কত হবে, এটা তো 0 হয়ে যাবে, 36 মাইনাস 36 মানে 0, তাহলে 6/2 হবে, অর্থাৎ 3 সেকেন্ড পর লোকটা ট্রেনটাকে ধরতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে দুটো ভাবেই করা যায়। আমরা আগে যেটা করলাম এইটা এইভাবে যেটা করলাম দুটো ভাবেই করা যায়। চলো আমরা নেক্সট অঙ্ক দেখি। তো বলেছে একটা বুলেট, ঠিক আছে, একটা বুলেট ইউ প্রাথমিক বেগে একটা লক্ষ্য বস্তুতে প্রবেশ করে এবং এক্স দূরত্ব যাওয়ার পর ওটার বেগ u/n পরিমাণ কমে যায়। বলেছে বুলেটটি আর কতটা দূরত্ব যাওয়ার পর থামবে। কিরকম বলেছে, মনে করো এরকম একটা কাঠের কোনো ব্লক আছে, ঠিক আছে, এইখানে একটা বুলেট, সেই বুলেটটার বেগ হচ্ছে ইউ, সেই ইউ বেগে প্রবেশ করলো। যখন সে এক্স দূরত্ব যাচ্ছে তখন তার বেগটা u/n পরিমাণ কমে যাচ্ছে। তাহলে u/n পরিমাণ কমে যাচ্ছে, ডাউন। আর কত দূর যাওয়ার পর থামবে, ঠিক আছে। তাহলে যখন ঢুকছে তখন ওর প্রাথমিক বেগ হচ্ছে ইউ। চলো করি এটা। তাহলে প্রাথমিক বেগ কত, যখন ঢুকছে তখন প্রাথমিক বেগ হচ্ছে ইউ। আচ্ছা অন্তিম বেগ কত, অন্তিম বেগ সেটা এই পরিমাণ কমে যাচ্ছে, তাহলে ইউ মাইনাস u/n ছিল, ইউ কমে যাচ্ছে u/n, তাহলে হলো কত এখন বেগ u মাইনাস u/n। এই জায়গাটা ভুল হবে, তাই জন্য খেয়াল রাখবে বেগটা কমে যাচ্ছে না বেগটা হচ্ছে, এটা কোনটা বলছে একটু খেয়াল রাখবে। তাহলে এটা করলে কত হবে, এটা করলে ইউটা যদি কমন নিই 1 মাইনাস 1/n, তার মানে হয়ে যাবে তোমার u ইন্টু n মাইনাস 1/n। কত দূরত্ব যাওয়ার পর কমছে, এক্স দূরত্ব যাওয়ার পর কমছে। তাহলে আমাদের ফর্মুলা লিখি, কি ফর্মুলা লিখবো, আমাদের ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই ফর্মুলাটাকে আমরা এখানে ব্যবহার করবো। ভি স্কোয়ারটা কত, অন্তিম বেগ এইটা, তো এইটা করলে হবে ইউ স্কোয়ার n মাইনাস 1/n তার হোল স্কোয়ার। ইউ স্কোয়ারটার প্রথম বেগ ইউ স্কোয়ারই ছিল, প্লাস 2a ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এখান থেকে 2ax কত বেরোবে, 2ax যদি বার করি তাহলে এটা ওদিকে নিয়ে যাব, ঠিক আছে।
আমি মাঝে মাঝে এদিক ওদিক করে দিচ্ছি, এটা কিন্তু খেয়াল রাখবে, তোমাদেরও প্র্যাকটিস করতে করতে অসুবিধা হবে না। এইটা এইদিকেই আছে, আমি এইটাকে শুধু এদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু লেখার সময় এইটাকে এদিকে না লিখে এটাকে এদিকে লিখছি। তাহলে এটাকে যদি ওদিকে যায় তাহলে ইউ স্কোয়ার এন মাইনাস ওয়ান, এটাকে ভেঙে দিই, ঠিক আছে? তাহলে এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হবে। যদি ইউ স্কোয়ারটা কমন নিই, তাহলে কি পড়ে থাকবে? দেখো এন স্কোয়ার মাইনাস টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান পড়ে থাকবে। এই দুটো থেকে ইউ স্কোয়ার কমন নিয়েছি, মাইনাস ওয়ানটা ভেতরে ঢুকে গেছে। তার মানে টু এ এক্সটা কত বেরোলো? টু এ এক্স সমান বেরোলো কত? এন স্কোয়ার লসও হবে, ইউ স্কোয়ারটা বাইরে থাকলো, এন স্কোয়ার লসও হয়ে মাইনাস এন স্কোয়ার আসবে, সেই মাইনাস এন স্কোয়ার আর এই এন স্কোয়ারটা কেটে যাবে, ঠিক আছে? এই এন স্কোয়ারটা এখানে যাবে, তাহলে এই এন স্কোয়ার আর এই এন স্কোয়ারটা কেটে যাবে। ঠিক আছে, ঠিক করছি, একদম ভুল করছি না, ঠিক আছে, কেটে যাবে। তাহলে কি অ্যান্সার আসবে? মাইনাস টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের টু এ এক্স, ঠিক আছে? তাহলে টু এ সমান কত বেরোবে? ইউ স্কোয়ার বাই এক্স মাইনাস টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার। এবার আমাকে বলেছে কত দূরত্ব যাওয়ার পর থামবে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে কত দূরত্ব যাওয়ার পর থামবে। তাহলে মনে করলাম ওয়াই দূরত্ব যাওয়ার পর থামবে। তাহলে মনে করি ওয়াই দূরত্ব যাওয়ার পর থামবে, ঠিক আছে? তাহলে এখন এইটা হচ্ছে প্রাথমিক বেগ, এইটা মানে কত? তাহলে এখন প্রাথমিক বেগ কত? সেটা হচ্ছে এই পরিমাণ কমে যাচ্ছে, তাহলে ইউ মাইনাস ইউ বাই এনটা হচ্ছে প্রাথমিক বেগ, অর্থাৎ ইউ ইন্টু ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এন, অর্থাৎ ইউ ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন, এইটা হচ্ছে আমাদের প্রাথমিক বেগ। অন্তিম বেগটা জিরো, একই ফর্মুলা কাজে লাগাবো। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস, এই ফর্মুলাটাই কাজে লাগাবো, কিন্তু এখানে অন্তিম বেগটা জিরো। তাহলে জিরো ইকুয়াল টু ইউটা কত? ইউ স্কোয়ারটা, এইটা এখন প্রাথমিক বেগ, সেটা হচ্ছে এইটা, তাহলে ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার প্লাস টু এ ওয়াই, এস তো ওয়াই হবে কারণ ওয়াই দূরত্ব যাওয়ার পর থামবে। টু এর মানটা আমরা এখান থেকে পেয়েছি, তাহলে এখানে বসিয়ে দেবো, টু এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে ইউ স্কোয়ার বাই এক্স ইন্টু মাইনাস টু এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু ওয়াই, এসের জায়গায় ওয়াই বসালাম। আরেকটা জিনিস করবো, এই মাইনাসটাকে বাইরে নিয়ে আসবো, মাইনাস কমন নেবো একটা। এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস হয়ে যাবে, বুঝছো? তাহলে এইখান থেকে আমি মাইনাস কমন নিলাম, তাহলে এই মাইনাসটা যেটা ছিল সেটা প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল। এইটাকে আমি ওদিকে নিয়ে গেলাম, তাহলে কি পড়লো? ইউ স্কোয়ার বাই এক্স টু এন মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার এন মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই ইউ স্কোয়ার কেটে গেল, এটা দেখো এন স্কোয়ার আছে অ্যাকচুয়ালি, তাই না? তাহলে এই এন স্কোয়ারটা কেটে গেল, এই যে বাইরে ওয়াইটা আছে, তাহলে ওয়াই সমান কত বেরোলো? ওপরে আছে এন মাইনাস ওয়ানের তার স্কোয়ার, এখানে এই এক্সটা আছে, এই এক্সটা উপরে উঠে যাবে, গেল ডিভাইড বাই টু এন মাইনাস ওয়ানটা নিচে চলে আসবে, ঠিক আছে? তাহলে এই দূরত্ব যাওয়ার পর বুলেটটা থেমে যাবে, বুঝতে পারা গেছে? তাহলে একটু যত কঠিন তোমরা প্র্যাকটিস করবে তত ভালো। এরকম অঙ্ক প্র্যাকটিস করতে করতেই আস্তে আস্তে তোমরা আরো স্ট্রং হবে। চলো নেক্সট অঙ্ক করি। বলছে কোনো বস্তু যাত্রা শুরু করে পঞ্চম ও সপ্তম সেকেন্ডে যথাক্রমে 25 সেন্টিমিটার এবং 33 সেন্টিমিটার পথ অতিক্রম করে। কি বলেছে? বলছে পঞ্চম সেকেন্ডে যাচ্ছে তোমার 25 সেন্টিমিটার, আর সপ্তম সেকেন্ডে যাচ্ছে 33 সেন্টিমিটার।
আমাদের জিজ্ঞেস করছে যাত্রা শুরু করার 9ম সেকেন্ড পর বস্তুর বেগ কত। 1 নম্বর জিজ্ঞেস করেছে 9ম সেকেন্ড পর বেগ কত, 9ম সেকেন্ড পর বেগ কত জানতে চাইছে, এটা ফার্স্ট। 2 নম্বর জিজ্ঞেস করেছে যে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, এরকম দিয়েছে 10 সেকেন্ড সময়ে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, চলো করি। তোমাদের নিশ্চয়ই এসএন এর ফর্মুলা মনে আছে, এটা সেই এসএন এর ফর্মুলা, ঠিক আছে। বলেছে 5ম সেকেন্ডে 25 সেন্টিমিটার, 7ম সেকেন্ডে 33 সেন্টিমিটার। আমাদের এসএন এর ফর্মুলা কি ছিল, এসএন সমান ছিল ইউ প্লাস হাফ এ 2n - 1। তাহলে প্রথম শর্ত ব্যবহার করি, প্রথম শর্তে 5ম সেকেন্ডে 25 সেন্টিমিটার, তাহলে এসএন হচ্ছে 25, ইউটা আমরা জানি না, প্রাথমিক বেগ কত জানি না, প্লাস হাফ এ 2 ইন্টু 5ম সেকেন্ডে, বলেছে 5ম সেকেন্ডে, তাহলে এন এর মান 5 - 1, তাহলে 25 ইকুয়াল টু ইউ প্লাস কত বেরোলো, 5 দুগুণে 10 - 1 মানে 9, 9 এর 2 এ, এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। বলেছে 7ম সেকেন্ডে 33 সেন্টিমিটার পথ গেছে, তাহলে এসএন এর জায়গায় আমি 33 বসালাম, ইকুয়াল ইউটা জানি না, প্লাস হাফ এ 2n 2 ইন্টু 7ম সেকেন্ডে, এন এর জায়গায় আমি 7 বসাবো -1, তাহলে 33 ইকুয়াল টু কত বেরোবে, ইউ প্লাস এটা কত হবে 7 দুগুণে 14 - 1 মানে 13 বা 13/2 ইন্টু এ, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে দুটো কন্ডিশন থেকে আমরা দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এবার 2 থেকে 1 কে বিয়োগ করব, 2 - 1 করে পাই, 2 থেকে 1 কে বিয়োগ করব, তাহলে 33 থেকে 25 বিয়োগ করলে কত হবে, 8 হবে, তাহলে 8। এই ইউটা কেটে যাবে, এই ইউটা আর এই ইউটা কেটে যাবে, 13/2 থেকে 9/2 বাদ দেবো, তাহলে 13/2 - 9/2 ইন্টু এ, তাহলে 8 ইকুয়াল টু কত হবে, 13 থেকে 9 বাদ দাও, 2 তো লস হবে, 13 থেকে 9 বাদ দিলে 4 হবে, 4/2 এ, তাহলে এটা 2a হয়ে গেল, তাহলে এ সমান হয়ে গেল 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তাহলে এর মান বেরিয়ে গেল 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এইটা যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কি পাচ্ছি, 25 ইকুয়াল টু ইউ প্লাস 9/2 ইন্টু 4, এর জায়গায় 4 বসালাম, 2 কেটে গেল, 9 দুগুণে 18, তাহলে ইউ সমান কত হলো, 18টা এদিকে গেলে 25 - 18, তার মানে 7 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে ইউর মান দাঁড়ালো 7 সেন্টিমিটার পার সেকেন্ড, এর মান দাঁড়ালো 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝে গেল। এবার আমাদের যেগুলো দিয়েছে সেগুলো আমরা বার করব। চলো, প্রথম প্রশ্ন দিয়েছে যে 9ম সেকেন্ডের পর বেগ কত হবে, 9ম সেকেন্ড পর বেগ কত হবে, তাহলে 9ম সেকেন্ড পর বেগের ফর্মুলা কি, ভি সমান ইউ প্লাস এটি। ইউটা কত বার করেছি আমরা 7, প্লাস এটা কত বার করেছি 4, কত সেকেন্ড পর, 9ম সেকেন্ড, টি এর জায়গায় 9, তাহলে 7 প্লাস 4 9 36, তার মানে হবে 43 সেন্টিমিটার পার সেকেন্ড, সেন্টিমিটার বের করছি আমরা, সেন্টিমিটার পার সেকেন্ড। বলেছে 10 সেকেন্ডে কত দূর অতিক্রম করবে, তাহলে এস ফর্মুলা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই হচ্ছে আমাদের ফর্মুলা। ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে আমাদের 7, তাহলে 7 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 4 ইন্টু 10 স্কয়ার, তাহলে এটা প্রথমটা হলো 70, এটা 2 কাটলো, এটা 100, এটা 200 প্লাস 200, তার মানে হয়ে গেল 270 সেন্টিমিটার। তাহলে 10 সেকেন্ডে সে 270 সেন্টিমিটার যাবে, বুঝতে পারা গেল। চলো নেক্সট, চটপট, যত তাড়াতাড়ি অঙ্ক করবে তত ভালো। তো পরের অঙ্কটা বলেছে একটা ট্রেন এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 45 মিনিটে বি স্টেশনে গিয়ে থামে। এ ও বি এর মধ্যবর্তী স্থানে কোনো সি একটা বিন্দুতে ট্রেনটার সর্বোচ্চ বেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা। যদি ট্রেনটি এ থেকে সিতে সমতরণে এবং সি থেকে বিতে সমমন্দনে আসে, তাহলে এ থেকে বি এর দূরত্ব কত বার করতে পেরেছে। খুব সুন্দর অঙ্ক। চলো কি বলে যাবে বুঝি অঙ্কটা। তারপরে মনে করো একটা ট্রেন এ থেকে বিতে যাচ্ছে,
এ থেকে বিতে যাচ্ছে, তার সময় লাগছে কত 45 মিনিট। 45 মিনিট সময় লাগে। 45 মিনিট মানে ক ঘন্টা, তাহলে 45/60 15 দিয়ে যদি কাটি 3 × 65 3 × 12 এত ঘন্টা, মানে 3-4 ঘন্টায় থেকে এ থেকে বিতে যাচ্ছে। এবারে এ আর বি এর মাঝে একটা পয়েন্ট আছে সি, সেইখানে ওর বেগটা ম্যাক্সিমাম মানে পৌঁছাচ্ছে, সেটা হচ্ছে 50 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, আমাদের জিজ্ঞেস করেছে যে এ থেকে বিতে দূরত্বটা কত, কিন্তু তার আগে বলেছে এইখানটা যাচ্ছে সমত্বরণে আর এইখানে যাচ্ছে সমমন্দনে। এটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, এইখানে গিয়ে আবার স্থির হয়েছে, এইখানে বেগটা সর্বোচ্চ হয়েছে। যদি বলে এইখানে ওর গড় বেগ কত, তাহলে এইখানে 0, এখানে Vmax/2। যদি বলে এসিটা কত হবে, গড় বেগ ইনটু সময়, ধরলাম এইখান থেকে এইখানে সময় হচ্ছে t1, তাহলে গড় বেগ ইনটু t1, গড় বেগটা কত 0 প্লাস Vmax/2 ইনটু t1, তার মানে হচ্ছে হাফ Vmax/t1। ঠিক আছে, ঠিক একইভাবে সিবিটা কত হবে, গড় বেগ হচ্ছে Vmax+0 Vmax+0/2, এইখান থেকে এইখানে সময় লাগছে আমি ধরলাম t2 ইনটু t2, তাহলে কত হবে হাফ Vmax ইনটু t2। বুঝে গেল? তাহলে টোটাল রাস্তাটা কত হবে, অর্থাৎ AB সমান কত হবে AC প্লাস সিবি, AC প্লাস সিবি হবে হাফ Vmax/t1 হাফ Vmax/t2, হাফ Vmax কমন নিয়ে নিলাম, হাফ Vmax কমন নিয়ে নিলাম, কি কি পড়ে থাকলো t1 প্লাস t2, t1 প্লাস t2 মানে হচ্ছে মোট সময়, যেটা আমাদের 3-4 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল কত হাফ Vmax ইন্টু টি, যেখানে টিটা হচ্ছে 3-4 ঘন্টা, বসিয়ে দিই হাফ ইন্টু Vmaxটা বলেই দিয়েছে 50 আর টিটা বলে দিয়েছে তোমার 3-4 ঘন্টা। আমি এটাকে ঘন্টায় নিয়ে এসেছি কারণ এটা কিলোমিটার/ঘন্টায় ছিল। ঠিক আছে, 2 আর 50 কাটলাম 25 এলো, 75/4 এলো, তার মানে কত হবে 4 একে 4, 4 8 32, 3 আর 0 18.75 কিলোমিটার। বুঝতে পারলে, খুব ইজিলি গড় বেগ দিয়ে আমরা অঙ্ক করে ফেললাম, এখানে কিন্তু অন্য কোনো সূত্র ইউজই করলাম না, অন্য সূত্র ইউজ করে আমরা এটাকে বার করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে অনেকটা ক্রিটিক্যাল হয়ে যেত, ওই জন্য আমরা সেটাকে বার করলাম। ঠিক আছে, পরের অঙ্কটাতে ঠিক একই অঙ্ক, কিন্তু সেটাতে আমরা ইন ডিটেলস অঙ্কটা দেখাবো। বলছে একটা ট্রেন স্থির অবস্থা থেকে প্রথমে আলফা সমতরণে, কিছুক্ষণ চলার পর বিটা সমমন্দনে এসে পরের স্টেশনে স্থির হলো। ঠিক আছে, প্রথম স্টেশন থেকে শুরু করলো, আলফা ত্বরণে গেল, কিছুক্ষণ চলার পর সে সর্বোচ্চ বেগে পৌঁছাবে এবং তারপর বিটা সমমন্দনে এসে পরের স্টেশনে এসে স্থির হলো। ঠিক আছে, যদি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে যেতে তার টি সময় লাগে, তাহলে ট্রেনটার সর্বোচ্চ বেগ এবং স্টেশন দুটির মাঝের দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, আগের অঙ্কটাই এ থেকে বি বলেছে যেতে টোটাল সময় লাগে টি, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে মাঝের একটা পয়েন্ট হচ্ছে সি, এ থেকে সি তে যেতে সময় লাগে t1 ধরলাম, এটা আমাদের বলেনি, আর সি থেকে বি সময় লাগে t2, এটাও আমরা ধরলাম, এটা আমরা বলেনি, কিন্তু এটা জানি t সমান t1 প্লাস t2। এ থেকে সি তে এখানে আলফা ত্বরণে, আর সি থেকে বিতে বিটা সমমন্দনে আসছে, নিশ্চয়ই এইখানে ওর বেগটা Vmax। এইখানে প্রথম বেগ 0 এবং এখানে গিয়ে অন্তিম বেগটা 0। আমাদের জিজ্ঞেস করেছে যে এই দূরত্বটা কত আর Vmaxটা কত জানতে চাইছে। ঠিক আছে, তো চলো একসাথে বার করি আমরা। চলো বার করি। দেখো এ থেকে সি তে যখন যাচ্ছে তখন আমাদের সমীকরণ হচ্ছে v সমান u প্লাস at, এই সমীকরণটা ইউজ করি। ঠিক আছে, এই সমীকরণটা ইউজ করে এ থেকে সি এর মধ্যে ভিটা হচ্ছে Vmax অন্তিম বেগ, ইউটা হচ্ছে 0, এইটা হচ্ছে আলফা আর টিটা হচ্ছে t1। তাহলে এখান থেকে লিখতে পারবো t1 ইজ ইকুয়াল টু
ভি ম্যাক্স বাই আলফা, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এবার সি থেকে বি তে মন্দনে আসছে, তাহলে আমাদের সমীকরণ কি হবে? বি সমান ইউ মাইনাস এটি করে দিই, এখানে মাইনাসটা নিলাম, ইচ্ছা করে নিলাম। তাহলে এখানে ভিটা হচ্ছে অন্তিম বেগটা 0, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, এইখান থেকে স্টার্ট করেছে এই রাস্তাটার ক্ষেত্রে, তাহলে ইউটা হচ্ছে ভি ম্যাক্স মাইনাস মন্দন হচ্ছে বিটা, আর এটা হচ্ছে টি2। তাহলে এক্ষেত্রে তোমার টি2 যেটা হবে সেটা হচ্ছে ভি ম্যাক্স বাই বিটা, বুঝা গেল? তাহলে টি সমান কি জানি আমরা, জানি টি1 প্লাস টি2। টি1 কত পেলাম? ভি ম্যাক্স বাই আলফা প্লাস ভি ম্যাক্স বাই বিটা। ভি ম্যাক্সটা যদি কমন নিই তাহলে কি হবে? 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। তার মানে কত হয়ে গেল? ভি ম্যাক্স ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। লসকে যদি করি তাহলে আমাদের এইটা আসবে। তাহলে ভি ম্যাক্স সমান কত পেয়ে গেলাম? ভি ম্যাক্স সমান পেয়ে গেলাম তোমার আলফা বিটা ইন্টু টি বাই আলফা প্লাস বিটা। এইটা পুরো এদিকে চলে গেল, তাহলে আলফা বিটাটা উপরে উঠে গেল আর আলফা প্লাস বিটাটা নিচে দিকে। তাহলে এইটাই হচ্ছে ভি ম্যাক্স এর ভ্যালু। ঠিক আছে, এবার আমরা জিজ্ঞেস করেছি যে এ থেকে বি এর দূরত্ব কত। প্রথমত এসিটা কত এক্ষুনি বার করলাম, সেটা হচ্ছে গড় বেগ। এ থেকে সি গড় বেগ হচ্ছে ভি ম্যাক্স বাই 2 ইন্টু টি1, আর সিবি আর গড় বেগ কত? ভি ম্যাক্স বাই 2 ইন্টু টি2। তাহলে মোট রাস্তা কত? এবি, সেটা হচ্ছে এই দুটোকে যোগফল। তাহলে ভি ম্যাক্স বাই 2 ইন্টু টি1 প্লাস টি2। তাহলে ভি ম্যাক্স বাই 2 ইন্টু টি1 প্লাস টি2 মানে তো টি। তাহলে ভি ম্যাক্স এর ভ্যালু আমরা পেয়ে গেছি, বসিয়ে দিই। তাহলে এবি সমান মোট দূরত্ব সমান যেটা হবে আলফা বিটা টি স্কোয়ার বাই 2 ইন্টু আলফা প্লাস বিটা। টি এখানে একটা আগে টি ছিল আর এখানে একটা টি আছে, তাহলে টি স্কোয়ার হয়ে গেল। তাহলে টি স্কোয়ার আর নিচে 2 আলফা প্লাস বিটা হবে। বুঝতে পারবে? এই অঙ্কটাকে আমরা আগের অঙ্কটাতে অ্যাপ্লাই করেছিলাম। চলো নেক্সট একটা অঙ্ক করি। বলছে সমতরণে গতিশীল একটা ট্রেনের দুই প্রান্ত একটি পোস্টকে যথাক্রমে ইউ এবং ভি বেগে অতিক্রম করে। দেখা যায় ট্রেনটির মধ্যবিন্দু √/u² প্লাস v² বাই 2 বেগে পোস্টটাকে অতিক্রম করবে। কি দিয়েছে? মনে করো এখানে একটা পোস্ট আছে, চলো এখানে একটা পোস্ট আছে এবং একটা ট্রেন এটাকে অতিক্রম করছে। ট্রেনটা যখন এই মুখটা যখন অতিক্রম করছে তখন ওর বেগ হচ্ছে ইউ, এবং ট্রেনটার যখন এনটাকে অতিক্রম করছে কিছুক্ষণ পর তো ট্রেনটা পোস্টটাকে অতিক্রম করে চলে যাবে, যখন এনটাকে অতিক্রম করছে তখন এর বেগ হচ্ছে মনে করো ভি। তো আমাদের জিজ্ঞেস করেছে যে ট্রেনটা ঠিক যখন মাঝামাঝি থাকছে, এইখানে ঠিক মাঝামাঝি, এই পোস্টটার মাঝামাঝি, তখন ট্রেনটার বেগ কত জানতে চাইছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম, বুঝতে পেরেছি অঙ্কটা? ধরলাম যে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, ধরি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স। তাহলে আমাদের ফর্মুলা ব্যবহার করি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা ইউজ করবো। ট্রেনটার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, আর অন্তিম বেগ অর্থাৎ ট্রেনটা যখন তার পুরো দূরত্ব অতিক্রম করে যাচ্ছে অর্থাৎ এক্স দূরত্ব অতিক্রম করে যাচ্ছে তখন তার বেগ হচ্ছে ভি। তাহলে ভিটা হচ্ছে ভি স্কোয়ারই থাকলো, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ প্লাস 2ax, যখন এক্স দূরত্ব অতিক্রম করছে অর্থাৎ ট্রেনটা তার নিজের দূরত্ব যখন অতিক্রম করছে তখন তার বেগ হয়ে যাচ্ছে ভি। বোঝা গেল দূরত্ব? এখান থেকে 2a বার করতে পারবো, 2aটাই বার করবো। ঠিক আছে, চলো এটা বার করি না, ax-টা বার করি। চলো এখান থেকে ax-টা দেখো, ax সমান কত হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 হবে না? ইউ স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলাম, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হলো, 2টাকে নিচে নিয়ে গেলাম। তাহলে ax সমান আমরা বার করলাম, ইচ্ছা করেই বার করলাম, ax-টাই আমাদের কাছে লাগে। এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন। যখন ট্রেনটির মধ্য অবস্থানে থাকবে তখন দূরত্ব কত? তখন অতিক্রান্ত দূরত্ব কত? x/2, তাই তো? যখন ট্রেনটা ঠিক মাঝখানটা অতিক্রম করেছে অর্থাৎ x/2 দূরত্ব করে গিয়েছে। ধরি
তখন বেগ সমান v1, যখন ট্রেনটা মাঝখানটা অতিক্রম করছে তখন বেগ হচ্ছে v1। তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাবো, যেখানে v এর জায়গায় আমরা v1 স্কয়ার লিখবো, প্রাথমিক বেগটা u স্কয়ারে লিখবো, প্লাস 2a এটা থাকবে, কিন্তু s এর জায়গায় লিখবো x/2। এখানে x লিখেছিলাম, ট্রেনটার গোটা রাস্তা অতিক্রম করেছিল, এখন ট্রেনটার অর্ধেকটা অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে v1 স্কয়ারটা কত হয়ে গেল u স্কয়ার, প্লাস 2 কেটে গেল, ax পড়ে আছে, ax এর ভ্যালু আমরা এখান থেকে বার করেছি, v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2, ঠিক আছে। তাহলে এখানে 2 লসাগু হলো, তাহলে 2u স্কয়ার প্লাস v স্কয়ার মাইনাস u স্কয়ার, 2 স্কয়ার থেকে একটা u স্কয়ার বাদ চলে গেল, তাহলে v1 স্কয়ার সমান হয়ে গেল u স্কয়ার প্লাস v স্কয়ার বাই 2। তাহলে v1 সমান কত হবে, এই রুটটা উঠে দিলে এইটা হচ্ছে v1। অর্থাৎ ট্রেনটা যখন মধ্যবিন্দু অতিক্রম করবে তখন তার বেগ হবে u স্কয়ার প্লাস v স্কয়ার বাই 2, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আজকে লাস্ট অঙ্ক আর একটা অঙ্ক করি, দিয়ে আজকে আমরা শেষ করে দেবো। চলো আজকে লাস্ট অঙ্ক আমরা করি। বলছি একটি স্টেশন থেকে যাত্রা শুরু করে একটা ট্রেন 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতরণে 1 মিনিট গেল। এরপর সমবেগে 5 মিনিট চলার পর ট্রেনটি ব্রেক কষে 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলো ও পরে স্টেশনে গতিহীন হলো। স্টেশন দুটির মাঝের দূরত্ব কত জানতে চাইছে। দেখো কি বলেছে আমরা আগে বুঝি, তারপর অঙ্কটা করব। মনে করো এই হচ্ছে আমাদের একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের রাস্তা, এ থেকে শুরু করে বি পর্যন্ত। বলছে মাঝে এই সি পর্যন্ত ওই ট্রেনটা গেল 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। কতক্ষণ লাগলো তার যেতে? 1 মিনিট। এইখানে গিয়ে তার ত্বরণ বন্ধ হয়ে গেল। ত্বরণ বন্ধ হয়ে গেল মানে কি, সে এখন সমবেগে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে তার বেগটাকে ধরলাম ভি। এই সমবেগ নিয়ে কতক্ষণ গেছে? এই সমবেগ নিয়ে সে 5 মিনিট গেল। দিয়ে এইখানে এসে আসার পর তার এটা সমতরণ হয়েছিল, বেগ বাড়ছিল। তো এইখানে এসে তার 0.3 মিটার পার সেকেন্ড স্কয়ার সমমন্দন সৃষ্টি হলো এবং এইখানে গিয়ে সে স্থির হলো। মোট এ থেকে বি পর্যন্ত রাস্তা কত জানতে চাইছে, ঠিক আছে। চলো আমরা করি। আচ্ছা এইটা আগে সেকেন্ড করে দিই, 60 সেকেন্ড, আর এইটা হচ্ছে 5 6 30 মানে 300 সেকেন্ড, ঠিক আছে। এটা করে দিই। তাহলে প্রথমে এ থেকে সি রাস্তাটা কত হবে সেটাকে s1 বললাম, হাফ এটি স্কয়ার ফর্মুলা হবে। যেহেতু ইউটা 0, এখানে স্থির অবস্থা থেকে শুরু করেছে, হাফ ইন্টু এটা কত 0.2, টিটা কত 60, তার মানে 60 স্কয়ার, 0.1 হবে 3600 360 মিটার। আচ্ছা এইখানে ওর সিতে এসে বেগটা কত হবে, তার ফর্মুলা কি, ভি সমান ইউ প্লাস এটি। ইউটা তো 0 বেগ নিয়ে শুরু করেছিল, তাহলে জাস্ট এটি করলে হবে। তাহলে 0 প্লাস এইটা হচ্ছে 0.2, টিটা হচ্ছে 60 সেকেন্ড চলার পড়ছে, তাহলে 12 মিটার পার সেকেন্ড, 6 দুগুণে 12, 10 মিটার চলে গেল। এবার এইখান থেকে এইখান পর্যন্ত এখানে ডি পয়েন্ট দিই, তাহলে সিডি পর্যন্ত দূরত্ব কত? এবার সমবেগে যাচ্ছে, সমবেগে গেলে দূরত্ব কত হয়, ভিটি হবে। যেহেতু ভি বেগ নিয়ে যাচ্ছে, ভিটা হচ্ছে 12 আর টিটা হচ্ছে 300 সেকেন্ড, তার মানে 3 12 3600 মিটার, S2 পেয়ে গেলাম। এবার ডি থেকে বি, এই ডি থেকে বি এটা কি করে পাবো? এটার ফর্মুলা, এটার জন্য আমরা ব্যবহার করব বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2as। মাইনাস কেন? কারণ এখানে সমমন্দনে যাচ্ছে। এই সমীকরণটা দেখো, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি কোন সমীকরণ ইউজ করছি, আমার এই সমীকরণটা দিয়ে এখন খুব ইজিলি বেরোবে বলে আমি এই সমীকরণটাকে ইউজ করছি। ভিটা হচ্ছে অন্তিম বেগ 0, ইউটা হচ্ছে এইখানে বেগ, ভি বেগটাই এইখান পর্যন্ত এসেছে, তাহলে ভি বেগটা কত ছিল 12 মিটার পার সেকেন্ড, তাহলে 12 স্কয়ার মাইনাস 2 ইন্টু মন্দনটা কত 0.3, তাহলে 0.3, এসটাকে ধরলাম S3, এই রাস্তা ডি থেকে বি পর্যন্ত রাস্তাটাকে S3 ধরলাম, ঠিক আছে। 12 স্কয়ার মানে 144, তাহলে 100 এইটাকে দিকে নিয়ে গেলে 0.6 S3 ইকুয়াল টু হবে 144, তাহলে S3 কত হবে 144 বাই 0.6, দশমিক চোখটা 6 উপরে গেল, শূন্য একটা হলো 6, এটা যদি কাটি 6 দুগুণে 12,
2 আর 4 6 4 24 240, তার মানে 240 মিটার। তাহলে মোট দূরত্বটা কত? অর্থাৎ এস ইজ ইকুয়াল টু মোট দূরত্ব প্রথমে হচ্ছে 360 মিটার, তারপর হচ্ছে 3600 মিটার, 3600 মিটার এবং লাস্ট হচ্ছে 240 মিটার। তাহলে টোটাল কত হবে? 240 আর 360 হচ্ছে 600, 600 আর 36 হচ্ছে 4200 মিটার, তার মানে হচ্ছে 4.2 কিলোমিটার। বুঝতে পেরে গেছে? তাহলে আজকে একমাত্রিক গতি, এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো যদি তোমরা ঠিকঠাক করতে পারো বাকি অঙ্কগুলো খুব ইজিলি করে ফেলতে পারবে। তোমাকে শুধু ধরতে হবে যে আমি কোন ফর্মুলাটাকে ইউজ করছি। ঠিক আছে? তা আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো এবং তোমাদের বইয়ের মধ্যে অন্যান্য যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা করতে পারবে। অবশ্যই তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, আর এই পর্যন্ত থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে।